হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তারপর সিরিজের ডিজাইনটা আমি নিয়েছি, আজ তার দ্বিতীয় পার্ট। তো চলো করে তোমাদেরকে দেখাই। তো প্রথমে আমি এখানে দিয়ে দেবো 3টে চেন, 1টি 2টি 3টি চেন দিয়ে পরের ডাবল ক্রোশের উপরে আমি আবারও একটি ডাবল ক্রোশে করে নেব। তারপরে নেক্সট ডাবল ক্রোশের উপরে আরও একটি ডাবল ক্রোশে করে নেব। তো এখানে আমার মোট 6টি ডাবল ক্রোশে হবে। প্রতিটি ডাবল ক্রোশের উপরে একটি করে ডাবল ক্রোশে। এরপরে দুটো চেন, করে নেওয়ার পরে যে ডাবল ক্রোশিয়াটা তার উপরে আবার একটি ডাবল ক্রোশিয়া করে নেব। এখানে সেম একইভাবে 6টি ডাবল ক্রোশিয়ার উপরে 6টি ডাবল ক্রোশিয়া করে নেব। দেখতে পাচ্ছ ডাবল ক্রোশের উপরে আমি 6টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এরপরে আমি এখানে দিয়ে দেবো দুটি চেন করে নেওয়ার পরে এই মিডিলের মাঝখান চেনের উপরে আমি একটি ডাবল ক্রোশে করে নেব। একটা ডাবল ক্রোশে করে নেওয়ার পরে আবারও দুটো চেন করে আবারও ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে করে নেব। এখানে সেম একইভাবে 6টি ডাবল ক্রোশের উপরে 6টি ডাবল ক্রোশে করে নেব। তারপরে দুটো চেন, আবার 6টি ডাবল ক্রোশের উপরে 6টি ডাবল ক্রোশে। এইভাবেই আমরা এই রাউন্ডটা শেষ করব।
করেছিলাম সেই চেনের সঙ্গে আমি এটাকে স্লিপ স্টিচ করে নিলাম। এরপরে আমি এখানে আবারও 3টি চেন করে নেব। তো শুরুতে আমরা প্রত্যেকটা লাইনে কিন্তু প্রথমে 3টি করে চেন করে নেব। এরপরে ওইখানে এবার আমরা একটা করে ঘর কমিয়ে দেব। তো এই লাইনে আমার 5টি ডাবল ক্রোশিয়া হবে। প্রত্যেকটির উপরে একটি করে ডাবল ক্রোশিয়া এবার করে নেব। 3টি ডাবল ক্রোশিয়া, 4টি, দেখতে পাচ্ছ এখানে আমি আবারও কমিয়ে নেব। ডাবল ক্রোশিয়ার উপরে একটি করে ডাবল ক্রোশিয়া, তো টোটাল এখানে আমার 5টি ডাবল ক্রোশিয়া হবে। এরপরে একটি চেন দিয়েছি, পরে এখানে আরও একটি ডাবল ক্রোশিয়া, নেক্সট তারপরেটাতে আবারও একটি ডাবল ক্রোশিয়া, নেক্সট তারপরে এখানে আরও একটি ডাবল ক্রোশিয়া। এখানে আমার 3টি টোটাল ডাবল ক্রোশিয়া হয়ে গেছে। আরও 2টো ডাবল ক্রোশিয়া আমি এখানে করে নেব। 4টি ডাবল ক্রোশিয়া, প্রত্যেকটা লাইনে একটি করে, যেহেতু আমাদের ঘর কমে আসবে সেহেতু আমরা এখানে 2টো ঘর মিলে একটা ঘর করে দেবো। এরপরে 2টো চেন করে নেওয়ার পরে এই যে একটি ডাবল ক্রোশিয়া, এই একটি ডাবল ক্রোশিয়ার উপরে আমরা 3টি ডাবল ক্রোশিয়া করে নেব। 1টি, 2টি, 3টি। 3টি ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে আবার 2টো চেন করে নেওয়ার পরে যে ডাবল ক্রোশিয়া এখানে কিন্তু আমরা আবার কমাবো। এখানে আমরা দেখতেই পাচ্ছ একটি ডাবল ক্রোশিয়া করে একবার করে, এবার আমার 3টি ডাবল ক্রোশিয়া থেকে 2টো, আবার 2টো থেকে 1টি। তো এরপরে এখানে আমার যেহেতু 2টো ডাবল ক্রোশিয়া হয়ে গেছে, তো এই 3টি ডাবল ক্রোশিয়া, নেক্সট 4টি ডাবল ক্রোশিয়া, 2টো, আবার 2টো থেকে 1টা। এবার হয়ে যাবে আমি 5টি ডাবল ক্রোশিয়া। তো এই লাইনে কিন্তু আমি 5টি ডাবল ক্রোশিয়া করব। তারপর এখানে আরেকটি ডাবল ক্রোশিয়া করে নিলাম। এরপরে আমরা এখানে আবারও একটি চেন দিয়ে পরে একটি ডাবল ক্রোশিয়া করে নিলাম। ডাবল ক্রোশিয়ার উপরে একটি ডাবল ক্রোশিয়া, প্রত্যেকটাতে গিয়ে কিন্তু আমরা একটি করে ডাবল ক্রোশিয়া কমিয়ে দেবো। এখানে কিন্তু টোটাল আমাদের 5টি ডাবল ক্রোশিয়াই হবে। দুটো থেকে 1টি। এরপরে আবারও 2টো চেন করে একটি ডাবল ক্রোশিয়ার উপরে 3টি ডাবল ক্রোশিয়া করে নেব। তো এইভাবে আমরা এই লাইনটাও সম্পূর্ণ করব। এই লাইনটি সম্পূর্ণ করে নিয়েছি। এরপরে আবারও আমরা এখান থেকে একটু চেন করে নেব।
করে ঘর কমিয়ে দেবো। শুরুতে একটি ডাবল ক্রোশিয়ার উপর একটি করে ডাবল ক্রোশিয়া করে নেব। তো আগের লাইনে যেহেতু আমাদের 5টি ডাবল ক্রোশিয়া ছিল, তো এই লাইনে এখানে আমরা 4টি ডাবল ক্রোশিয়া করে নেব। যে চেন আমরা করেছিলাম সেখানে আমরা একটু ডাবল ক্রোশিয়া করে নেব। আবারও পরের লাইনে 5টি ডাবল ক্রোশিয়ার উপরে কিন্তু আমরা 4টি ডাবল ক্রোশিয়া করে নেব। তো টোটাল আমার এই লাইনে 9টি ডাবল ক্রোশিয়া হবে। উপরে একটা করে লাইন যাবে, তত আমাদের কিন্তু এখান থেকে একটা করে ডাবল ক্রোশিয়া দুপাশ থেকে কমে আসবে, 2টো ডাবল ক্রোশিয়া। তো এখানে দেখতে পাচ্ছ 4টে ছিল, 2টো থেকে আবার একটি। এখানে কিন্তু আমি 9টা ডাবল ক্রোশিয়া করে নেব। এরপরে 3টি চেন, 4টি চেন করে নেওয়ার পরে এই যে 3টে ডাবল ক্রোশিয়া করেছিলাম তার ফার্স্ট ডাবল ক্রোশিয়ার উপরে আমি 2টো ডাবল ক্রোশিয়া করে নেব। ফার্স্ট ডাবল ক্রোশিয়ার উপরে 2টো ডাবল ক্রোশিয়া, এরপরে 2টো চেন করে নেওয়ার পরে সেকেন্ড লাইনে আবারও 2টো ডাবল ক্রোশিয়া করে নেব। আবারও 2টো ডাবল ক্রোশিয়া, নেক্সট আবারও 2টো চেন, থার্ড ডাবল ক্রোশিয়ার উপরে আবারও 2টো ডাবল ক্রোশিয়া করে নেব। নেক্সট আবারও 4টি চেন দিয়ে দেব। চেন করে নেওয়ার পরে আবারও এখান থেকে দেখো এখানে কিন্তু আমি একটি ডাবল ক্রোশিয়া কমিয়ে দেবো, 2টো 3টে থেকে আবারও 2টো থেকে একটি। নেক্সট পরে আবার একটি ডাবল ক্রোশিয়া, নেক্সট আবার একটি ডাবল ক্রোশিয়া, করে নেব। তো এখানে কিন্তু হয়ে গেল আমার 5টি ডাবল ক্রোশিয়া। নেক্সট আবার কিন্তু আমরা 4টি ডাবল ক্রোশিয়া করে দেবো। এইভাবেই আমরা এই লাইনটা কিন্তু সম্পূর্ণ করব।
এটিকে ট্রিপল স্টিচ করে দেওয়ার পরে আবারও আমরা এখানে 3টে চেন করে নেব। 3টে চেন করে নেওয়ার পরে ডাবল ক্রোশের উপর থেকে এদিকে দুটো থেকে আবার একটি করে নেব। নিয়ে নেক্সট পরের ডাবল ক্রোশেতে আবার একটি ডাবল ক্রোশিয়া করে নেব। এইভাবে কিন্তু আমার 7টি ডাবল ক্রোশিয়া হবে। যেহেতু আমি এখানে পাশ থেকে কিন্তু দুটো মিলে একটি ডাবল ক্রোশিয়া করে দেব। দেখতে পাচ্ছ দুটো থেকে নেক্সট আবারও এটিকে একসঙ্গে আমরা 4টি থেকে এই 4টি থেকে 3টি, 3টি থেকে আবার দুটি, দুটি থেকে একটি। তো এরপরে আমি আবারও এখানে 4টি চেন করে নেব। 4টি চেন করে নেওয়ার পরে এই যে দুটো ডাবল ক্রোশিয়া, ফার্স্ট ডাবল ক্রোশিয়ার উপরে একটি ডাবল ক্রোশিয়া, নেক্সট সেকেন্ড ডাবল ক্রোশিয়ার উপরে আবার একটি ডাবল ক্রোশিয়া। এরপরে কিন্তু আমরা এখানে 3টে চেন দেব না, এখানে দুটো চেন করে নেব। দুটো চেন করে নেওয়ার পরে এই যে ফার্স্ট ডাবল ক্রোশিয়া, এই ফার্স্ট ডাবল ক্রোশিয়ার উপরে আমরা দুটো ডাবল ক্রোশিয়া করব। এই একটি ডাবল ক্রোশিয়ার উপরে আবারও একটি ডাবল ক্রোশিয়া করে নেব। নেক্সট পরের ডাবল ক্রোশিয়ার উপরে এই ডাবল ক্রোশিয়ার উপরে আমরা আবারও দুটো ডাবল ক্রোশিয়া করে নেব, একটি, দুটি। টোটাল এখানে আমার দুটি ডাবল ক্রোশিয়ার উপরে 4টি ডাবল ক্রোশিয়া হয়ে গেছে। এরপরে এখানে আবারও বলছি 3টে চেন দেবো না, 2টি চেন দেবো। দিয়ে এখানে আমরা দুটি ডাবল ক্রোশিয়ার উপরে ফার্স্ট ডাবল ক্রোশিয়ার উপরে একটি ডাবল ক্রোশিয়া, নেক্সট ডাবল ক্রোশিয়ার উপরে আবারও একটি ডাবল ক্রোশিয়া করে নেব। এরপরে আবার 4টি চেন, এরপরে আমরা এখানে 3টি থেকে দুটি, নেক্সট আবার এখানে আমরা হচ্ছে 4টি থেকে 3টি, 3টি থেকে দুটি, দুটি থেকে একটি। এখানে তো টোটাল আমার 7টি ডাবল ক্রোশিয়া হবে। তো এই লাইনটাও কিন্তু আমরা এবার এভাবেই সম্পূর্ণ করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি তোমাদের এই তালপোশের ডিজাইনটি খুবই ভালো লাগবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর এভাবেই আমার পাশে থেকো।